رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده জামিয়া রহমানিয়া আর রহমান ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলমপ্রিয় ছাত্র ভাইরা সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ ও অভিনন্দন। আজকে অত্র জামিয়া থেকে প্রতিযোগিতার জন্য যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো আদর্শ সমাজ গঠনে সিরাতের ভূমিকা। এ বিষয়ে কিন্তু পরিমাণে আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এমন এক যুগে উপস্থিত হয়েছি যেখানে সমগ্র মুসলিম উম্মাহর উপর চলছে এক চরম দুর্যোগপূর্ণ ও বিভীষিকাময় অবস্থা। বিশ্বের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে মাজলুম মুসলমানদের আত্মচিৎকার। নব্য জাহিরাত বিশ্ব শান্তির মূল শিখরকে কেটে দিয়ে সারা বিশ্বকে পরিণত করেছে এক বিশাল তরলতাহীন মরুভূমিতে। সারা বিশ্বে এমন মারাত্মক পরিস্থিতিতে আদর্শ সমাজ গঠনের সিরাতের ভূমিকা বিষয়টি নির্ধারণ করায় ব্যবস্থাপকদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে তদানীন্তন আরব সমাজের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তখন মানবতা ছিল ধ্বংসের অতল গভীরে নিমজ্জিত, যার বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আর তোমরা ছিলে জাহান্নামের গর্তের কিনারায়, অথবা তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। আর এইভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। সম্মানিত উপস্থিতি, আজ থেকে শত শত বছর পূর্বে চরম অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল। সেই অজ্ঞতার যুগে মানুষের ছিল না কোনো সামাজিক অধিকার। মানুষ ভুলে গেছিল তাদের সৃষ্টি সেই মহান উদ্দেশ্যকে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে বছরের পর বছর যাবৎ লেগে থাকতো যুদ্ধ বিগ্রহ। তখন নারী জাতির ছিল না সামান্যতম মর্যাদা। দাস দাসীদের উপর চলত নির্মম নির্যাতন, খুনাখুনি, রাহাতের মধ্যবাদ ইত্যাদি কার্যকর ছিল তখনকার লোকদের প্রতিদিনের কাজ। চারদিকে যখন বাতিলের এমন জয় জয়কার আর মধ্যবাদের কুন্দন রোল, ঠিক এমন এক যুগে মজলুম মানবকে মুক্তি দিতে ও বিশ্ব মানবতাকে একটি সুস্থ সুন্দর আদর্শ সমাজ উপহার দিতে পৃথিবীতে প্রেরিত হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগৎবাসীর সকল সমস্যার সমাধানের জন্য রহমত হয়ে যার স্বীকৃতি দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাবুকে আবির্ভূত হওয়ার পর সমাজের এই অবস্থা থেকে ভীষণ চিন্তিত হয়ে গেলেন এবং এই অবস্থা থেকে মানুষদেরকে ফেরাবার জন্য গ্রহণ করতে লাগলেন একের পর এক মহাপরিকল্পনা। সেই অন্ধকার থেকে মানুষদেরকে ফেরাবার জন্য তিনি বাল্যকালে মাত্র 14 বছর বয়সে তার সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করলেন হিলফুল ফুজুল নামক এক সামাজিক সংগঠন। বিভিন্ন গোত্রের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, সমাজের শান্তি শৃঙ্খলা আনয়ন সহ তিনি ইত্যাদি কাজ করতে লাগলেন। শুধু তাই নয়, তিনি বাল্যকালেই সমাজের অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি হলো তিনি হজরত আসওয়াদ পাথরকে তিনি নিজ হাতে স্থাপন করে সেই সমস্যার সমাধান দিয়েছেন। সম্মানিত সুধী, মক্কা থেকে মদিনায় হিজরতের পর যখন মদিনায় একটি সুষ্ঠু সুন্দর আদর্শ সমাজ গঠন করার জন্য তিনি সচেষ্ট হন, তখন সমাজের লোকদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও তখন সমাজের শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার প্রতি মনোনিবেশ করেন। সকলকে শুনিয়ে দেন মহান আল্লাহ সেই বাণী, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, আর তোমরা তোমাদের ভাইদের মাঝে আপস মীমাংসা করে দাও। আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে। অন্য এক হাদিসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানদের ভাই। এরপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনের নিরাপত্তার ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করে অন্যভাবে মানুষ হত্যা করে সম্পূর্ণরূপে হারাম সাব্যস্ত করে শুনিয়ে দেন মহান আল্লাহ সেই বাণী, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর বৈধকরণ ছাড়া তোমরা সেই মানুষকে হত্যা করো না যা আল্লাহ হারাম সাব্যস্ত করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা
নারীদের মর্যাদা সম্পর্কে বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। এমনিভাবে একটি আদর্শ সমাজ গঠন করার জন্য তিনি যা যা প্রয়োজন তিনি তার সবাই কিছুই আঞ্জাম দিয়েছেন। তাই আসুন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সিরাত অধ্যয়ন করে তার উপর আমল করে আমাদের জীবনকে পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মাশাআল্লাহ।